জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় গোলটেবিল বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সংখ্যালঘু নির্যাতন বিষয়ের চলমান নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন বিভিন্ন ধর্মাবলম্বীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ। গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ হচ্ছে সংখ্যালঘুকে উপযুক্ত প্রতিনিধিত্ব দান করা। বৈঠকে পতিত স্বৈরাচার সরকারের দুঃশাসনের নানা ফিরিস্তি তুলে ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, কেবলমাত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সব ধরনের নির্যাতনের শিকার হন দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-এর, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর নতুন বাংলাদেশ, আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। একটি কুচক্রী মহল বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে মন্তব্য করে সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠায় এই মুহূর্তে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতারা। হিন্দুর নামে সম্প্রীতির সৃষ্টি করা, অন্য ধর্মের জুলুম নির্যাতন করা, অন্য ধর্ম পালনে বাধা প্রদান করা, এটা ধর্মীয় কোনো আচরণ হতে পারে, সম্পূর্ণ রাজনৈতিক। আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে যত সংখ্যালঘু ঘটনা ঘটেছে এর মধ্যে বাংলাদেশের কোনো ইসলামী সংগঠনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। সব দল, সব মত, সব ধর্ম, সব মিলিয়ে আমরা এই দেশটাকে সবার জন্য যাতে আমরা করতে পারি, একটি মানবিক বাংলাদেশ যাতে হয়। সংখ্যালঘুদেরকে কেউ যাতে আর রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। এই সার্বজনীন নির্বাচন ব্যবস্থার কারণে আমাদের সংখ্যালঘুদের কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? অবশ্যই উন্নতি হয় নাই। জাহিদ আহমেদ, বাবু, মাই টিভি, ঢাকা। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে